ভালোবাসা দিবস, কত দিবস, বিশ্ব কাশ দিবস, হাত দিবস, ডায়রিয়া দিবস, আগা দিবস, মুতা দিবস, আদোয়া দিবস, বৈদোয়া দিবস, কিলাগিলি দিবস, পানি দিবস, জলবায়া দিবস, কত দিবস, সাদা ছড়ি দিবস, বিশ্ব প্রবীণ দিবস, বুড়া দিবস, বুড়ি দিবস, কত সিটারি শুরু হয়েছে দুনিয়াটার ভিতরে। দিন বানাইছে আল্লাহ 368 300 দিন যা আবিষ্কার করছে মানুষে। গুগল শরীফে হান্দালে দেখবি কয়েক হাজার দিবস আছে। 8 অক্টোবর হলো বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব সমবায় দিবস আছে, জলাভূমি দিবস আছে, বই দিবস আছে, আহারে দিবস। মহাগ্রন্থ আল কোরআনে 238 রকমের দিবস এর সন্ধান আমি পাইছি। আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ 104টা দিবসের সন্ধান তিনি দিয়েছেন ইহইয়া উলুমুদ্দিনে। তা আমি 104কে রেখে আরো একটু কোরআনে কারিমের দিকে টর্চলাইট মারলাম, আমার যে শক্তি আছে আর কি, পাওয়ার দিই। তা আমি আরো 134টা পাইছি। সব মিলে দেখলাম যে 238 রকমের দিন রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে প্রিজাইড করেছেন। এগুলো সব এই আখেরাত নিয়ে বলা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? এরপর টিয়া খাইছি যেহেতু, আয় রে ভাই, ভাত খাইছি, আয় আয়ে সুবহানাল্লাহ কইম। তুই শুধু রানের ভিতরে হাত ভরে দি, তুই শরীফ পা, রানের ভিতরে হাত ভরি তুই শরীফ হয়ে যাবি। আর কিতা করি, তুই যেন শরীফ হয়ে যাওয়ানো শুরু করছ, জোরে সুবহানাল্লাহ কও। কিস্তি দে, একবার কিস্তি দে। করতে 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 সময়টি নষ্ট করিচ্ছে। আলোচনা কোনো 1 ঘন্টার উপরে করতে পারি না, পাওয়ারে কাজ করে না। বেল শেষ, জোয়ান কালে দাওয়াত দিতে উড়া লেতাম 4 ঘন্টা 5 ঘন্টা, অন আর হারি না, ঠিক নেই? ইয়াউমুন সাকিলুন, ইয়াউমুন তাওয়িলুন, ইয়াউমুন তাওবিলুন, ইয়াউমুন ওয়াইলুন, প্রত্যেকটার লগে ইয়াউমুন আছে। মাহাজুব ধর উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে জিদালুন নাফসে মাফসুসুন ইমতিয়াজ, ইয়াউমুন দাহকুন, ইয়াউমুন জাসিয়াতুন। এইভাবে 5 মিনিট লিখবো পুরা দিনগুলা কইতে। তো করে হাম দিছি খুতবাটা নিবার লাই, তোরা তো বুঝলি না। সাজানো আছে আমার জীবনের আলোচনাগুলো, সাজানো আছে। এলেমটা যাতে নষ্ট না হয় আমি সাজাই রেখছি তোদের হাতে হাতে স্ক্রিপ্টটা দেওয়ার জন্য। আমিন ক। তো এখন প্রথমে যে খুতবাতে আয়াত নিছি, এই সিরিয়ালের 115 নম্বর দিন নিয়ে কথা আয়াতটা নিয়েছি। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন প্রত্যেক ব্যক্তি নিজে নিজে ঝগড়া করতে করতে আসবে, আর প্রত্যেককে এই ছোট হোসেনপুরে যা আমল করছে তা দেওয়া হবে, তার প্রতি জুলুম করা হবে না। নেকের স্বভাব, বদের গুণা, মায়ের কনি, কম দন হইতো না, বেশিও দন হইতো না, যা পাইবেন তা। তো কথাটা কি বুঝছেন নি কি কইছে আল্লাহ? তো জেদাল নাফসে, নিজে নিজে ঝগড়া করবো হাসর মাঠে। কিভাবে? নিজে নিজে বইকবো, নিজে নিজে বইকবো হাসর মাঠে। ইয়ামুন তবিলুন কানা মেকদারু 50 আলফা সানা। সে দিনের লম্বা দৈর্ঘ্য, তার দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। সূরা মারিজের 4 নম্বর আয়াতে কয়। কয় নম্বর? আল্লাহ কয় সামনে আছে আন্তর্জাতিক লম্বা ডে। কনমই আড় তামার জমিন হইব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলি গলি উঠব, ফেরেশতারা পর্যন্ত ধরিব আল্লাহর। ইও কিতা শুরু করছেন আপনি কি দোজখে নিবেন না জান্নাতে নিবেন? এখনই হার করেন না। ইও আর কিনলে কষ্ট দেন, ইও আর কিনলে আল্লাহ কষ্ট দেন, আর কষ্ট দিয়েন না। ইও এখনই হার করেন। মাজার নাস বাহাদুমালা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়ব। 50,000 বছর যদি তোরে থানা আজত থানা বেগমগঞ্জ থানা সদরের আয়, কিরকম লাগবে? আন্দারিকে রোমের ভিত্তি কব ওসি সাহেব আপনার পাও ধরি আরো চালান করি দেন, দিলে আমি অ্যাডভোকেট ট্রাইম আরো লামাইয়া আছে, জাগা জমিন বেশি হইলেও আমি মুক্তির ব্যবস্থা করবো। আন্না দিয়ে আর এইভাবে রায় দিয়েছেন।
বিচার তো হরে না ট্রাইব্যুনাল 50,000 বছর রায় দিব নাউজুবিল্লাহ কয় না কথাটি কি আর না আল্লাহ কনসুরা মারিস কনসুরা 4 নম্বর আয়াত ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা সেদিনের দীর্ঘসূত্রিত হবে 50,000 বছর এহিয়ান তো নাম দিয়েছে ইয়াউমুন তাওবিল আন্তর্জাতিক লম্বা ডে এই 50,000 বছরের ভিতরে কারো কারো দম খাইব শুধু মুখের দিয়ে হল দেব কাটবো খুলবো মারব দমকের আজাব তো হনস্য ইমাম গাজালি লেখছে আপনি এটি বন্ধ করেন না হ্যাঁ নন একটা দিয়ে আরেকটা তো কাজ হয়ে যাব হ্যাঁ আপনি আর লেকচার শোনেন এডি অন দি করিয়েন না এডি কোনো আপনারা হুজুরেরা কিনতেন এডি আমি জানি ইয়ার নাই পাবলিকের কোবাই কিনাই আন্ন করে দিয়ে আমি একমাত্র ব্যক্তি ঋণ করি করি কিতাব কিনছি আল্লাহ আরো 2 হাতে ডালি দিছে আমিন ক আবার কোচ্ছা শুধু আড়া হুজুর গেরা খাই এটা উৎসাহের জন্য বলি কালকেও সুবর্ণর সব 2 ডেসিমেল জায়গা আমি এক দাখিল মাদ্রাসাকে দিছি জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদে টিয়া দিয়ে দিছি আবার দলিলের হইসেও দিয়ে দিছি হুজুরকে কলজা লাগে এত বড় তৈলে এগুলো হুজুর এগুলো ঠিকভাবে এই হুজুরে দেন না আরে কত আদর করছে এগুলো আমরা মাফি এমনি বা ইসলামী কথা কই আর কি কিন্তু সিস্টেমে তোরে ক্যামেরা মারিয়ে লাই এই জন্য বলছি এশিয়া মহাদেশের বড় আলেম এলেম যে দূরে থাক তাকওয়া না থাকলে নবীর সুন্নত না থাকলে কি আলেম কথা ঠিক কিনা বস্তা বস্তা এলেমের আমি আলেম বলি না লাভ নাই উনি যে ভালোবাসা আমাকে রোমে দিছে এখানে যে শরীফ দেখলাম আলহামদুলিল্লাহ আলেমের সভাপতি আলেম এর চেয়ে খুশির খবর আর কি কথা ঠিক নেই পোস্টার হইবার সময় আর কেরামতি চাইছে দেখবি কারো নাম লই না সিভিলে হারে যাই আমি সুন্দর করে আলেমগুলার নাম লই 1 সেকেন্ডের দাম আছে এর নাম হইব আলেমের ও আজ আল্লাহর কোরআনের হুজুরের নাম কইতো নকার নাম কইও দেখবি সিস্টেম নাই খেলা আলাই সিভিলে আর কি দেখবি যত কত এগুলোর সিস্টেমে সারা দিই প্রধান অতিথি অমুক টমকে বলার দলই না আমি কিন্তু এক রাজ্য খালি ঠিক আছে নি না বেঞ্চেবি করছি মার হুতের বিয়ে আইডাল দিবাত খাই এটা কোন ধরনের কথা এটা 20 বছরে গোমরটা হাক করলাম আজ মাহফিল আলেমের এনে কথা নাম উঠবো আলেমের গো আর তো অনেকটি জোর জব্বরে চলে ঠিক কিনা না তো মাহফিল হইতো না এটা ফার্মের উপরে চলে আর দুনিয়া তা দুরু আলাল ফার্ম দুনিয়া ফার্মের উপরে চলতে আছে ঘুমাইনি আসেন সেদিন কত বছর লম্বা হইব 50,000 বছর 50,000 বছর ও জমি দিছি দিয়ে যা বাইত ডরে ফোনও দিই না ওর বাইত কন দি রেড সিগন্যাল দি রায় আরে ডরে আজ ফোন দিয়ে না ডরে বাইতে চাই নয় উঠিয়েছিলাম নোয়াখালী কবে তুমি এডি করো কারণ দান সাদাকা করলে হায়াত বাড়বে নিয়ামত বাড়বে কোন মালিক বদিল্লা হয় না মালিকের আল্লাহ মালিক রায় যারা দান করে আল্লাহ তা করে গরিব বানায় না সিস্টেম করে আল্লাহ তা করে উড়া আলায় এটা আপনি খেয়াল করি চাইয়ের আমি দিছি এবং বলছি প্রতিষ্ঠান যদি বন্ধ হইতো লাগে আর ফ্যামিলির লগে যোগাযোগ করবি এখানে দেওয়া মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক আর একটা দাখিল মাদ্রাসার আরে বানা দিছে সভাপতি কইলাম আয় মানুষের কোবাই খাই আরে বানাইলে আপ কি কল আনলে থাক আমিন ক তো ওলামায়ে কেরামের তো পয়সা টয়সা কম আসলে ওনাদের তো ওইভাবে নাই মন আছে তাদের আল্লাহ আমার বাংলাদেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ আপনি সুখে রাখেন দান করার তৌফিক দেন প্রিয় বন্ধুরা এ কত রকমের মায়ের কথা শুনছ কিন্তু এ আযাবে তাহদীদের নাম শুনছতি ইমাম গাজালি করছে তারে কি ম্যাগনেট আল্লাহ দিল আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও কোন মায়ের সন্তানে দুনিয়াতে আনলো আল্লাহু আকবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাসব সিলসিলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তুমি রাখো তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ আযাবে তাহদীদের ইহয়া উলুমুদ্দিন উনি লিখছি ধমকের আযাব রাজগঞ্জ বাজারে ধর হাজী ইব্রাহিম ভাই টিয়া হায় তোর কাছে আজ 3 বছর দেশ না দে হইলে দিও
দেয়া হইলে ক দিও। এবারে মেয়েতের দড়ি হানাদারের দড়ি কেডার 10টা রাখছে, দাম কাইতে আছে, টিয়া তুই এখন দিবি, কবাই নাই তো হরে দিই হরে গীতা টিয়া তুই অন দিবি রে ভাই নাই তো। এ রোম একটার ভিতরে হেদায়তুল্লাহ সাগুয়া তো বরিয়াতে রে এ ব্যাকের দাম কাইতে আছে, শব্দ মামা মারতে আছে, তুই টিয়া অন দিবি ভাই নিঃসৎকার ভাই নাই তো কীর্তাম তোর কি আরনের গোষ্ঠী গিলাই এক একটা শব্দ মামা মারব ফেরেস্তারা কানে রানি হাড়ি যাইব। এইভাবে দমকাইব তারা ক বছর? 50,000 বছর। ক বছর? 50,000 বছর এত দমকানি আজাবের তাহাদিদ মারব। ও মা এই কথা তো আমরা আর শুনলাম না জীবনে। তোরা 10 মিনিট যদি রুম বন্ধ করে দমকাই তুই নিজে হার্ট অ্যাটাক করবি। তোর বরেই তুই যদি অন্যায় করে যদি 10 মিনিট আধা ঘন্টা ধীরে যদি দমকাস ঠাইতে আত্মহত্যা করিয়ে নেব। তোর মাইয়া জিজ্ঞা 8, 9 হর যদি তারে বকাস 5-6 মিনিট বকাইলে সে আত্মহত্যা করবে। তোর 50,000 বছর এভাবে বকাইব। সাউন্ডটি কি গগন বিদারি চিৎকার, ও তুই নোয়া চললি না কা ওই জো বাইডেন আমরা তোর বিমান আবিষ্কার করতে কইছে কে, ও তুই নবীরে মানলি না কা আমরা হাসের কথা, এটা হাসের কথা। কেন হাসলা? এইভাবে কর্কট ভাষায় ফেরেশতারা গোলবন্দি হই এতের মাঠে মাঠে খালি দমকাইব, কিন্তু দমকাইতে কখনো যাস সারা হাসর বাসীরা চাইব আহা বিপদরে আল্লাহ কি বিপদরে বললাম, কব আল্লাহ তুমি মারিয়ে লাও না, মত আছে নি আর? মত তো শেষে একবার মরছত দে আর মরণ হইতো না। মতের যে ডর আছে একবার মরে যাবি গো আত কাটি কি আর তোর আর মরণ। হাসর মাঠে কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ কিছু আইব, তারপরে জিদাল নাফসে নিজে নিজে ঝগড়া করব। দেখবি আমি এটা মিলেছেছি সমাজ দর্শনের, আমি প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও করে চাইলাম। অনেক মা শাশিরা দাদিরা যেগুন বুড়া উড়ান কুড়া আর ইব্রাহিম ভাই নিজে নিজে বকে আল্লাহ রে না লাগা, আল্লাহ রে না লাগা, কত কষ্ট করি আল্লাহ রে দেয় না। এটা কিনলে কত দুঃখে তো কয়, কত কাম হরি রেছে আয় কাম করতে করতে মরিয়ে আর নাতিনেরা গোরের আর নাতিরা রাজগঞ্জ বামপাল্ল আহারে কষ্ট, কত ফসল নষ্ট হয়ে যায়, মুরকা দান খাইয়েলাম, কত কিছু এই যে কামের মাথা কামে খায় আয় করতে করতে দুই আনটাং জোর করি আড়াইয়ের না জোরের নামাজের সময় যায় আল্লাহ তুমি আরে লই যাও। দেখবি মাসা সিরাতে এটা কয়, এটা 40 বছর হারে যাওয়ানে বুঝছি। মাদ্রাসাতে কেউ ডাং ডাং করি আড়ে, আমরা কয়েকজন আছে কাজ করি কুলাইতেছি না, সূর্য কন দিয়ে ওঠে কন দিয়ে ডোবে আর দেখি না, কাজ করি আমরা কুলাই না। তো তখন বুঝলাম কিনলে রে মুরব্বীরে কথা কইতো আল্লাহ আরে না লাগা, নিজে নিজে ঝগড়া করব। জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিং জং ফং ফাং, তুই কিনলে স্যামসাং মোবাইল বানাইছ, তোরা আল্লাহ কইছিল নি? হুজুরগারা তো ওয়াজ ঠিকই করছিল, মফিজ সাহেব তো ওয়াজ ঠিকই করছিল, তুই বানালি কে? মানুষের প্রেমীয় গাড়ি বানাই দিছ, মার্সেডিস গাড়ি বানাই দিছ, হাজারে বানাই দিছ, বিমান বানাই দিছ। এত কষ্ট নকরি যদি ইমান আনতি, নোয়াজ হড্ডি একামতে দিনে কাজ করতি, জিগির করতি, ওলামায় হক্কানি রব্বানি পীর মাসাইকের লগে কলজা লাগাইতি, কত ভালো হইতো। ঠিকই আছে তুই অনসা আসা খাবি, অনস ভালো লাগে রে, খা খা খা। এইভাবে নিজেরই নিজে মোলামাত করবো। এটার জিদালুর নাফসে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস সামনে কোনায় অন নামাজ ভালো লাগে না, ওই হরের মাইয়ার লগে প্রেম করে ধরা খাই যেন সেজবো বড় ভাইরা, তখন নিজেরে কইব গেলি কে, নিজেরে তুই গেলি কে, তুই নজালে তো তুই মাটিয়া খাইতি না। হন তোরে দানা চরদ কর, নিজে নিজে বইকবি। আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস, আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস। কেমনে ভাই এই মাইক দিয়ে ওয়াজ করতে মেরে ভাই হরানো হরে তোর দিকে চাইলে মায়াও লাগে, কারে কোন দমক দিয়ে আল্লাহর বেরমতের তলে যাই গই। তোরা জানস আমি মাইকের হোক বাঁচিয়ে লাই, এখন আমার হার্ট এত সাপোর্ট করে না। তোরা ওভারঅল ছোট ছোট মাহফিলগুলো করবি যেগুলো অত্যাধুনিক, কারণ আমরা হইলাম হার্ট দুর্বল, আমাদের মেশিন লাগে 50-60 লাখ টাকা দামের মেশিন ছাড়া আমরা কথা কইতে পারি না। এগুলো খেয়াল রাখবি। এত জনের সামনে একটা কথা কইলেও তো আল্লাহরে ডরাই, তোরও তো এটা ব্যবসা। আমরা বাঁচলেন আর ওয়াজ, এখন আমি লোকেরও তো ওয়াজের বুঝ দিতে হইব, 2-4টা সঙ্গীত গাইতে হইব।
কাইল্লা তোর নির্যাতনে 2 ঘন্টা বই আসিলাম এই মাইক দেয় আই ডরে ঘুমাইও না আর মাগো কেন গো মাগো বাজ করিও কাইল্লা 2 ঘন্টা হারাহারি করছি তাগর লগে নিজে ডরে হারা দিন আতঙ্কে আসিলাম মেইন অস্ত্র হইল মাইক কাইল্লা সুবর্ণস্বর মাইকটা দিছে ভাই মনের মতো মাইক আলহামদুলিল্লাহ কোনো ক্যালাইম নেই মাছি ওয়াজ 2টা ঘন্টা করে দিছি কোনো অসুবিধা নেই যন্ত্রবালা দিবেন কারণ আমার ডেনাত বল কম নতুন কাশি লাগবে দাইয়েলে তেরিও ঠিক কিনা আর যার ডেনাত বল আছে এতে 1 সপ্তাহ 1 দিন বা দিল্লাতে এতে ডেনাত বল আছে কাশির আল কম হইলেও আলায় যদ্দূর কাশি এ কাটে আরেক দূর চলাই লই আনে আরা তো আতে ইশারা দিয়ে কাশি কাটি লই লইব কারণ হোসাইবার বল নাই ঠিক নেই এটা সবসময় মনে রাখবেন অত্যাধুনিক সর্বাধুনিক মাইক দরকার 5,000 টাকা বেশি দিবেন তাদেরকে তাইলে ভালো হবে মনের মতো বয়ান শুনতে পারবেন ফ্যান্ডেলের দরকার নাই আমরা শীতে কষ্ট করবো অসুবিধা নাই মেইন অস্ত্র হচ্ছে মাইক ভালো আজ আমার থেকে বুঝে নিবেন আমারে ভালো সেট দিবেন আপনাদের লাভ হবে পড়ি আমিন তাইলে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস দেখবি আমার জর্জ ডব্লিউ বুশ নিজে নিজে আগলে দিব আর মেসি ভাইয়ে কইব তোর তো আফসারি সাহেবে কত হাজার ভিডিওতে তোর নাম দিচ্ছে তুই মেসি তুই হেমিয়া রিডার ট্রান্সলেশন করে উঠলি না কা শাখা আফসারি ভাই অন্তত 1000 বার তোরে কইছে তোর ঠ্যাঙ্গের নালা এটা বেলে 216 মাইল লম্ব হইব কইছিল নি রে মেসি তোর নিজে নিজে কইব কইছে তুই ইমান আনলি না কা যার নামির গো 1 ইঞ্চি সমান 18 মাইল 1 ইঞ্চি সমান তার হজরত মেসি ভাইয়ের নালাইটা যদি 12 ইঞ্চি হয় তাহলে কত হইব লম্বা 216 মাইল 200 বুঝতি বস্তুবাদদের লগে হাদিসটা আমি মিলেছি আল্লাহ রসুলের দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন জাহান্নামের গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় 6 মাইল লম্বা কয় মাইল 6 মাইল তাইলে তোর এই দুনিয়ার এ উহুদ পাহাড়ের লগে হুজুর কেন জাহান্নামের দাঁত মিলেছে তাইলে 3 গা দাঁত ধর একটা দাঁতে যদি উহুদ পাহাড় লড় তাহলে 3 গা দাঁতে 1 ইঞ্চি ধর 3 দাঁত সমান 1 ইঞ্চি কয় ইঞ্চি তাইলে কয়টা উহুদ পাহাড় হয় 3টা কয়টা কিয়ামতের আগে এলেম যাইব কই কিয়ামতের আগে এলেম যাইব গো তোরাই আল্লাহ কথা কসা 1 ইঞ্চি সমান 3টা দাঁত 3টা উহুদ পাহাড় কয়টা 3টা উহুদ পাহাড় তাহলে 3টা উহুদ পাহাড় হইলে কেমন তাহলে কত হইল কত মাইল 18 মাইল কত মাইল তাহলে আফসারি আছে 5 ফুট 3 ইঞ্চি আল্লাহ হেদায়েত করুক এটা লড়ে কেন না নিচে বোধ হান্দাইছে হান্দায় টানে রিডারে না নিচে ঘটনা খেলাইতে আছে আমি তো বুঝিয়ে এলেছি কোনো অবস্থায় এটা এদিকে কোনো লাভ হবে না যত এদিকে দিবেন আমি এদিকে যাব কারণ আমি আপনার পাওয়ারের লগে আমার কি কলজা শেষ করবো নি তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল 18 মাইল কয় মাইল তাহলে আফসারি 63 ইঞ্চি লম্বা কয় ইঞ্চি এত যদি জাহান্নামে যায় তাহলে কত মাইল হবে এতে 1136 মাইল 1136 মাইল তাইলে এতে নালাহিটা ধরলাম কত মাইল 18 ইঞ্চি 12 ইঞ্চি কয় ইঞ্চি 12 ইঞ্চি যদি হয় তাহলে এটা কত লম্বা হইব জাহান্নামে হ্যাঁ 216 মাইল 200 আঁড়ু ধরলাম মানে 3 ইঞ্চি ইব্রাহিম ভাইয়ের আঁড়ু এটা কত এতে এটা আরো মোড়া আছে 3.5 ইঞ্চি 4 ইঞ্চির কম ন তো আমি 3 ইঞ্চি ধরছি 3 ইঞ্চি সমান কত মাইল হ্যাঁ 3 ইঞ্চি সমান 54 মাইল 3 ইঞ্চি সমান 54 এই একই হাদিস অসংখ্য টেলিভিশন সেভ করতেছে টানি নিয়ে আপনারা ওয়াজ তো না বুঝি ইউটিউবে বিভিন্ন মুফতিরা মারি দে এখন বুঝ কি তা কত হড়ালিয়া করছে এগুলো ওস্তাদে তো কি শিখছে না ওস্তাদের সমস্যা আমি বুঝি না মাসলাই বোঝে না কথা আগামাতা না হনি ইউটিউবে কাটি দিব তুমি এটা লাগলে কোনো কাম হইব নি তো এই আমনের এই একই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিসে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন আর জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব কয় দিনের শুধু আপনি গুগলে এতটুকু লিখবেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন 3 দিনের দূরত্ব
কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। 3 দিনের পথ। তখন এক নবীজি তো সৌদি আরবে উঠলো একদিনে, তখন কয় মাইল যেত? 18 মাইল। কয় মাইল? 16 মাইল। কয় মাইল? তাহলে 316 কত? 48। দাও মারি দাও, মারো। 316 অনাই নামতা হড়াইতাম। 316 আপনার চামড়ার পুরুত্ব হবে 48 মাইল। তাইলে আর হজরত মেসি ভাইয়ের নালাইটা কিন্তু 12 ইঞ্চি আরো লম্বা, এতে যেহেতু লম্বা ওলা 8টা 12 দিচ্ছি আর কি। তাইলে 216 কিলোমিটার যদি নালাইটা লম্বা হয়, 48 মাইল যদি এত চামড়ার পুরুত্ব হয়, আঁডুইটা যদি 54 মাইল হয়, তাহলে আঁডুর মধ্যে ফেরেশতা হেমার লাগাইবো, চেঁচবো, হেমারটা কত বড় হইব, কত ফ্রিকুয়েন্সিতে হাতের ব্যথা হইব। ব্যথা মাপারও যন্ত্র আছে, ডেলরোমিটার। গুগল শরীফে সার্চ দিয়ে DELEROMETER মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। আঙ্গরে ফিডা দিলে মরিবার আগে যে কষ্ট হামু 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, এরপরে আর নাই, পুরুষ মরে গেছে। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় তারা 57 ডেল কষ্ট সহ্য করে জাগাহিয়ান দি। ধরে নাই MBBS ডাক্তার, আইন আফসারি হুজুরকে বাদ দাও, MBBS ডাক্তার হলে তো তোমরা আর ক্লিনিকে আইতে। লজ্জাস্থানের জায়গাটা ফাঁসে ধরেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি হইলে জাহান্নামীর সিস্টেম কত? 54 মাইল। ওপর নিচ লজ্জাস্থান মহাবর্গীটা ধরেন 3.5 ইঞ্চি, 63 মাইল। চামড়ার পুরুত্ব আছে 48 মাইল। তাহলে এই 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, 20টা হাড় একসাথে ভাঙিয়ে লেলে যেভাবে কষ্ট হয় আম্মারা প্রসবের সময় কষ্ট হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট এই জগতে। কথা বুঝছেন নি? আপনারা তো মনে করেন নবী হাদিস কইয়ে লেছে, আপনি উনি রেছেন হুজুর গারাইডি কয় কেন হুজুর ওহুদের লগে তুলনা দিল বস্তু জগতের সাথে? বুঝাইতে এলাম। তার হজরত মেসি বাইরে যখন নালার মধ্যে সেঁচবো, আমরা তো আরিকাতুলের থেকে ইয়াউমুন আরিকাতুলের থেকে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, আমরা এমনি হেলান দিই। ডার্লিং আছে 12,500। হ্যাঁ, তোরা একটু মাথাটা ইয়াদি দেয় মেড ইন জান্নাতের ব্যান সেন্টার টানি যখন আর মেসি বেড়ে হ্যাঁ মার দিন আলাদা সেজবো ভাইনি রে চলেনি। তখন হাতে জিদালুর নাফস, আফসারি তো তোর নাম কইছিল, অন মার খাইতে নখিতে খাবি, খা তোরা আরো হল দাইব, তোরা আরো হল দাইব। দেখে মহাগ্রন্থ আল কোরআন কি সুন্দর সিনারি বিশ্ববাসীর দিল রে, আল্লাহু আকবার। তো অবাক হয়ে যাবি কেমনে লোক বিজ্ঞান নির্বিজ্ঞানের লোকে কোরআনটা মিলি যায়। হাতের নাম কারিম, হাতের নাম ওস্তাদুন আল মুকাররাম ইমামুনা ওয়া কুররাতু উয়ুননা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখছে কোরআনের 55টা নাম। কয়টা? কথা কসা কয়টা? তোরে মারতে হইব। খাড়া ফিটি কর, রেডি আদে এনা সামনে দে, রেডি কর, সময় কম, 10টাতে ওয়াজ ছাড়ি দিই মাই রে, আদার রেডি, সামনে আদে রেডি, 55টা আর 65টারে মার গেডি ভাই আতকুল রেডি 55 এ বাবা মারি দে। বুড়িগা টুড়িগা নাই, সব উই আর অল ক্লাসমেট। ইয়ানো কেন আর ইয়ানো কেন বুড়িগা টুড়িগা নাই, সব আমরা একমান। ওরে কথা কয় না, তো কথা কস সাগা। কোরআনের নাম কয়টা? ওরে কয়টা? আবার কথা বার নাই, আবার ফিটি কর, ক্লাস বইবার আগে ফিটে রেডি 55 মার বুড়িগা টুড়িগা হতাতে উড়া। একটা নাম হচ্ছে কারিম, একটা নাম মদ খাই মাতলামি করলে এতেরে করম কয়। করম আরবিতে মানে দয়ালু হয়ে যায়, দয়া। এতে নুঙ্গি সহ খুলি দিয়ে লাই, বউ সহ দিয়ে লাই, মাছ দিয়ে দেখবি শহরত ইয়া খাইলে মদ খাই এতে পাগলামি করে কোত্তা লুঙ্গি খুলিও দিয়ে লাইলাম, তোরে আর বউ সহ দিয়ে লাইলাম, হ্যাঁ আমি রাস্তার রাজা, আমি এই দেশের সব কিছু। এতেরে ক করম আরবিতে, কি ক করম, মাদ দইল কাপ র মিম, করম। তো কোরআনের কারিম কয় কিনলে তুই যে কোনো সাবজেক্টে যদি এটা আলট্রাসোনোগ্রাফি করস, কোরআনের এক্সরে রশ্মি দি তুই যদি এক্সরে মেশিনও নি ঢুকাস, তুই যেটা চাস তোরে কোরআন তোরে দুহাতে রহমত বরকত ডালি দিব। যে সাবজেক্টে তুই গবেষণা করস তোরে ডালি দিব। এ আল্লাহ এটারে কারিম কয়। দেখছো তুই জিদালুর নাফসে জীবনে 69 কিছু সায়না নাট আছে আর গ্যারেজ ইনশাল্লাহ। আমিন ক। আমি অন্য রকমের কোরআনে কারিমের দিকে নজর দিই, আল্লাহ আমার এলেম গুলা দেয়।
অন বলে ফেসবুক শরীফ ইউটিউব শরীফে হলে অনেক মুফতি, মুফতি মানে ম্যাজিস্ট্রেট। ইসলামী স্টেট হলে যারা মুফতি তারা বিচার বিভাগের, উপজেলা প্রশাসনের তারা হবে ম্যাজিস্ট্রেট। এতে মাসলায় বোঝে না, এতে কেন ম্যাজিস্ট্রেট বানাইব? গাছ জোরে মুফতি লে এতে এ কেলাস 2-3 নড়িয়াতে মুফতি লাগা আলায়। আল্লাহকে যারা বিশ্বাস করে তাগরে কি কাফের বলা যায়? কথা কয় না কেন ওস্তাদ? ঠিক আছে, হিন্দুরা মুশরিক, কাফের না, ওরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী। এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল হুজুর, ভাইরাল মুফতিয়াতে হেতের বিবৃতি আই জীবনে 1 মিনিটও উনিনো হুইনবার মতো রুচি নাই। তো দেখলাম যে ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছে, আবার কতগুণ কমেন্টস করে কয় এতের আফসারির কয়েকদিন আরে মাথা গলায় যায়। আপনার ইহুদিরা কাফের নয়, তারা আহলে কিতাব, আল্লাহকে মানে, আঙ্গর নবীরে মানে না তারা। কেমন? এ কারণে একটি চেঁচা খাইব, আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা। সবচেয়ে বেশি চেঁচব মুনাফেক, এরপরের কেলাস মুশরিক, কাফেরের কিছু কম মারব, কারণ এতে তো মানে না। আর মুসলমান মুনাফেকেরই বেশি কিল্লে মারব মুসলমানের ঘরে, এতে মানি হুনি সিটারিটা করে, ঠিক না? তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি, হিন্দুরা কাফের না, তারা মুশরিক, তারা বহুশ্বরবাদে বিশ্বাসী, আল্লাহরে তারা মানে, এই জন্য তারা আস্তিক, নাস্তিক নয়। আবার আল্লাহরে মানে ভরে এ করলে ধর্মদ্রোহী, মোরতাদ, নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু কিছু মানে, কিছু মানে না, এতে ভালো লাগে না, সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না, এরা আস্তিক, এরা আল্লাহতে বিশ্বাসী। তবে খোদা আরো সুবিধা মতো বানালাইছে আর কি, সমস্যাটা এই জায়গা, ঠিক না? জায়গা খোদার আরো কিছু নকল খোদা মানে খোদার ফাসাদি মানুষ ঢুকে দিই। কেমন মুনাজাত দর আল্লাহ হুজুর গে গো মাথার গিলু বাড়া দিয়ে, এতে যেটা মনে লইছে ওরে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর লো ইউটিউবে কোনো আলোচনা আইলে আইডি উনিও না, কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না, এগুলো আলোচনারে কাড়ি মারি দিব এন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না, কারণ তার কথাটা না শুনে আমি তার কেমনে খারাপ করবো, কেন বলবো আমার ভাইকে খারাপ, ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে, ও এত তো আগাইতে পারে না, বালা অজ্ঞানে লইছে ওঠে তো একুশলে বেঁকে এতে চেনে। হুজুর শিয়ানা কম না, কিন্তু কাজের শিয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে, হাতের কামে হলো শুধু কন হুজুরে কি করছে, তুই আজারি সাহাবের বেড়া, এক ফসমের এলেম তোর কাছে আসেনি, সামনে মুক্তি লেখস দে বেড়া। আঙ্গ ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে, আঙ্গ ছাত্ররা ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, আমাদের ছাত্ররা লেকচারার, তুই কি এর ডুস মারস বেড়া? ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন, শুনে যদি আপনার বুঝে না আসে, আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে, আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন কেমন কেমন হয়েছে, আগে আপনি তাকে শ্রদ্ধায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই, জিনিসটা আসলে ঠিক হয় নাই, বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি, ইউটিউব হলারাও লাখ লাখ ভিউয়ার হাই, আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই বেটা মাচ্ছা কাই লোক ওর কথা কয় না, কারণ সোজাভাবে ভিডিও দিলে তো খাসা তোরা চাস না। ই আল্লাহ তারা আঙ্গুলকা দিদি, এই দেখেন আফসারি কি কইছে, এই দেখেন অমুকে কি কইছে, তো এটা দেয় তো করে কিছু হুনাই, এটাও একটা হেদায়েতের কাজ, অক চলক গই। আমি কিন্তু রাগ হই না, মনের কষ্ট তো বলছি আর কি। ওলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে, মিডিয়া আমাদেরকে মিডিয়া আমাদেরকে ক্রস ফায়ার দেয়। এই জন্য প্রত্যেক ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য আপনারা ভালো ধারণা রাখবেন। আমি সকল সম্পর্কে ভালো ধারণা রাখি, কোনো অসুবিধা নাই। আমি একটু আগে যে মুফতি দুইটারে সাইজ করছি, এটা এই উদ্দেশ্যে করি না, তাদেরকে সাইজ করি নাই, তাদের বিবেককে সাইজ করছি। তাদের উপরে পার্সোনাল আমার কোনো মনোকষ্ট নাই, আলহামদুলিল্লাহ। তারা তো আমার ভাই, আলেম মানুষ। তো প্রত্যেকটা জিনিস যখন সমালোচনা করবেন, আগামাতার আগে এলেমটা ডিসকাস করবেন। যদি নিজের বুঝে না আসে একজনের বিরুদ্ধে বলার আগে ঊর্ধ্বতন ওস্তাদের সাথে পরামর্শ করবেন।
দেখবেন আপনার ওস্তাদ আপনাকে বলে দিবে, লাইন গার্ড দিয়ে দিবে, হ্যাঁ আফসারি ভাই ঠিকই কইছে। কারণ আহলে কিতাবদেরকে কাফের বলা যায় না। ওরা তো দাবি করে যে ওরা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা সিটিংবাজি, মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, তাওরাত জবরের কিচ্ছু নাই, সব 2 নম্বরই করে গেলেছে তারা তাহারিফ। তবে তারা যেহেতু দাবি করে, সেই সুবাদে তারা আসলে কাফের না, তারা আল্লাহরে আবার মানে। তা আল্লাহরে কিতা মানে? যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইছে ওনারে মানে না, আর আল্লাহরে মানা রইল কই? ওই গুরাই গাড়ি একদল, গুরাই গাড়ি একদল। মাসলা শরীয়তের মাসলার দৃষ্টিকোণ থেকে এইভাবে মুলহিদ, ফাসেক, কাফের, মুমিনে ফাসেক, মুমিনে কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন, মুত্তাকি, এই ডিফারেন্স এতটুকু, আসলে বেশি একটা ডিফারেন্স নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মকবুল মনোনীত ধর্ম হইল ইসলাম, আর সব হেল ডিভিশনে লেটার, হেল ডিভিশনে। তবে শরীয়তের মাসআলার তাবকা অনুসারে ওই ইস্তেলাহগুলা, অন্য কিছু না, কথা একটাই। তো এটাই তো, এটা একটু এই কথাটা যদি আপনি না বোঝেন, মিনিংসটা যদি না বোঝেন, আপনি কিভাবে এই হবে? তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। কি দিবস? তুই লাল সবুজ গাড়ি বানালি কে? তোর কইছি নি আল্লাহ? তুই বিমান বানাইছ কে রে গোলামেরুদ? তোর বিমান দিমান সহজ গেছে, তুই যাইতে এলি না, বানাইছ কম দানা ভাঙ্গা খাইবি। এ দেখবেন ইহেন্দি বিজ্ঞানীরা, ইহেন্দি নিউটন, ইহেন্দি এরিস্টটল, ইহেন্দি প্লেটো, ইহেন্দি মেকিয়াভেলি, ইহেন্দি কন্নর, ইহেন্দি কন্টস, ইহেন্দি কেনেথ রে, কেয়ারন ক্রস, নিমকপ, নর্ডসকম, উডুলচন, অস্কলার, ম্যাকোলাস, এ ব্যাকে নিজে আনতে বইকবো। তখন আনা ব্যবসা সিগারেট টানি বাইরে রে, তুই না নোবেল প্রাইজ পাইছ, তুই না নোবেল খেলাছিলি। এই জগতে আন্তর্জাতিক সেনাকারা আমরা, আমরা চিহ্নিত মাস্তান কারা, কলাদ্দর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ভেবে কলার মাস্তান কারা, গালবেট কে কারা, কত বেজ্জিতি হইব। জিদালুন নাচছে, আমি নাম দিছি জিদালুন নাচছে, নিজে ঝগড়া করবো। হ্যাঁ তুই মারি খা, চাষা খা, হিটা তো কইন। লিঙ্গ 5 ইঞ্চি দিচ্ছি, কয় ইঞ্চি? 5 ইঞ্চি সমান কত মাইল? দেখছি এবার এটি মফিজ আছে আর কেলাস। 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। 5/18 কত? 5/18 90। লিঙ্গ তোর যেটা আছে 1 ইঞ্চি ব্যাট ধর, বেশি ধরলাম না। 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। কত চামড়া? কত? জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, মেসি ভাইয়ের, ম্যারাডোনা ভাইয়ের এটা 5 ইঞ্চি নয়, আরো বেশি হইব। তো এক ফেরেশতা যদি 1 কিলোমিটার যদি কেউ কয়, আর রাজগঞ্জ তুন মাইজ 2 জন তো 4 জনে 4 কিলোমিটার শেষি। আর তোরা ওই সমনি পর্যন্ত 10 কিলো আছে, তোরা 10 জন ইয়ে 1 কিলোমিটার করে শেষ। আর 37 জন আছে তোরা লাকসম পর্যন্ত 37 জনে 37 কিলোমিটার শেষ। আর 65 জনে তোরা ওই বয় 1 মাইল আতুরা দিল ওই বয়, তোরা বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত শেষ। তো 90 মাইল পর্যন্ত যাইব গো গৌরীপুর পর্যন্ত। ঠিক আছে, তোরা লাইনে বয়, এনে সেজবো, এতের জন্য দানাটা সেজবো বাইরে রে। নবী হাদিসগুলো এমনি বলে অবস্থা সামনে কতক্ষণে। তো তোরা কি ইসলামের ফাইট হইজত না জিতছ? তাহলে আন্তর্জাতিক আখেরাত দিবসের প্রস্তুতি দরকার আসেনি? নামাজ ছাড়া, হ্যাঁ একামতের দিনের কাজ ছাড়া, ওলামায়ে কেরামের লগে কলজা না লাগান ছাড়া এত কথা কয় না। ওরে এত কথা কয় না। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হড়ি দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করুন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো নবীও সহজ হিসাব কারে হে বলে। ও আয়েশা রে, সেদিনের দিব লম্বা হবে 50,000 বছর, কঠিন অবস্থা। এরপরে বিচার নিকাশ ছিল, ছপ্পর মারি ইমিগ্রেশন পার করিবার দিব, ফলছে রাত 30,000 বছর, 10,000 বছর সামনে উঠব।
10,000 বছর ব্রিজের মধ্যখান দি আর 10,000 বছর নিচে নামব। এই ব্রিজের ডিজাইন গুলাই এই দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়াররা এগুলা বানাইছে। তাইলে 80,000 বছর আয়েশা সিদ্দিকা কেমনে এত কষ্ট সহ্য করিবা? সহজ হিসাব হচ্ছে, তোমার আমল নামার দিকে চাই, সিলমারি দিব যাও জান্নাতে। বলছে রাত নূরের গতিতে চোখের পলকে আল্লাহওয়ালারা পার হইয়া যাইব। তো দোয়া করতেই হতো, ফোনে এটা আল্লাহরে করতেই হতো, তলে তলে সমঝোতা করতেই হতো। কার সাথে? হাত খুলি দিয়া আই জানে জানে আতলাড়ি হান্নানে মার। কার সাথে? আরো জোরে। তো দানা শেষার কথা তো কইন। হিয়ান্দি তো স্পর্শকাতর অঙ্গ, হিয়ানি সেন্সিটিভ বেশি, হিয়ানের ডেলরোমিটারের ডেল আরো বেশি। ওর কথা কয় না। 30 উপরে আম গাছ ঈশ্বত আমার বেল্লাই এ সাধারণ লাইয়া হিমবে অজ্ঞা কত সিটিং হাতে যেন চায় না। তো সার্কে সার ক্যারাডি মাছ শিখিয়েছি। তুই গাছের ডাইলা ধরে গেছ, আমের থোকাটা লড়ছে। নিচের দিকের ফিফড়া ফোন করে দিছে, মিন্টা জেন্টা রেন্টা জসিমা ইদ্দাম লিখিয়া আয় দেখ তারা কি সালাক কোন রব্বুল ইজ্জত তাদেরকে শিখেলো। তোর আতে কামড় দিত না, কনোয়ানো দিত না, এই গোঁজ দিস নুঙ্গির হেরা দি উড়ি ঠিক আয়তন হিডা কনে তুই শরম আইস, হিমবার তো কোনো শরম নাই। আমিও তো আল্লাহর একলাম মাকলুক, আয় কেনে আল্লাহর ক্যাম্পাসের শর্মাই ঠিক ইডার গোড়ার দিয়েও কামড় দিত না, শরীফের আন্ডা বাইও দিত না। আয় হায় এই আগাটার মধ্যে মাও 30 উপরে তো দেখ মুহূর্তে তোরা আগল করে ইলেছে তো চোখে মুখে কামড়াইলেও করে তোর গাছে তো হালাইতে ইত করে। ফিল্মফেয়ার জানে রব্বুল ইজ্জতের আরশো আজিমের ইউনিভার্সিটিতে তাতে অড়ালেয়া করছে, হাতে ডক্টরেট। আমাদের হজরত হিম্বা শরীফ হাতে কি হজরত ডক্টরেট, হজরত ডক্টর লাইয়া সাহেব জানে তোরে কোন দিক কামড় দিলে, কারণ হাতে দুর্বল মানুষ। তুই তো থাবুড্ডি হাতে গালিয়ে লেবি, হাতে তোরে থাবুড্ডি খাবি মরিবার আগে তোরে মারিব। তোর গাছে তো হালাই হাতে সারা পৃথিবী গুলি করিও তো গাছে তো হালাই চিত্ত না, লাঠি দিয়ে হিডিয়ে তো মা হিডিয়ে না রান আমগা খাইতে ইয়ো কাকু কাকু। হিমবে এমন প্রযুক্তি জানে তোর কাকুর গোষ্ঠী গিলে এই আগার মধ্যে। তাইলে সে সময় কত ডেলরোমিটার কত ডেল বহুগুণ তুই কষ্ট হবি। তুই এই পর্যন্ত রবের একটা ফোন দিস, শুধু আগুন নিয়ে 185টা আয়াত আল্লাহ নাজিল করছে। কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এনো না আউযুবিল্লাহ নাই সুবহানাল্লাহ নাই কেন এনো কবরস্থান। সামনের বছর আরো মফিজে যাবে এইগুন জোরে গো নাউযুবিল্লাহ। কয়টা আয়াত? 185টা। তোরে আজ্জা যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব যদি ফোন করে, এলো জি কে রে তুই? আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার স্যার কিতা আসসালা হ্যাঁ সালা স্যার 5 মিনিট হাতে সালামি রে এনতে না যেন কিন্তু থানার ওসি সাহেব হইলে তো মনে করছে কোনো বন্ধু ফোন দিছে। এলাকা কে রে? হ্যালো তুই কেন রে? আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। এরপরে এত সালাম আসসালামু আলাইকুম স্যার, আমি বুঝতে পারিনি। হ্যাঁ তুমি একটু থানায় আসো। এক ফোনের লগে তুই হাগল হয়ে গেছ ভাই, তাই মাথা থানি ডাল্লা বাঁধি মরে গেছি। আর কি হয়েছে? আর ওরে ফোন দে, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের ফোন দে। আল্লাহ তুই আরে নাওলা আরে কিল্লাই আর কি তুই শুনবি হাগল শুনি এ মাথি কথা করছি সুপার আল্লাহ ও আল্লাহ হানি খাবা আর মাথা থানি ডাল আর কি তো এসে কও না। আরে থানার ওসি সাহেব ফোন করছে। তুই একটা ওসি সাহেবের ফোনের তারের মতো সোজা। আল্লাহ তোরে জাহান নামের আগুন লই 185টা ফোন দিছে। কথা ক তুই তো কমেন্টস করবি আফসারি খালি আন্ডা লই ইডি লইয়া আছে। আয় তোরে ঠিকই জাগা মতে দিচ্ছি, হিমবে যে ইচ্ছা জাগা আছে নে। আয় আফসারি ঠিকই তোকে জাগা লইয়া ওয়াজ করি। তুইলে এই আযাবটি কে সহ্য করব? তুই তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইকামতের দিনের কাজ করি, জিকির আজকার করি, তাবলীগের দিনের কাজ করি, ওলামায়ে হক্কানি রব্বানির কলজার লগে কলজা লাগায়। তুই যে এখনো ফোন দিতেছস না আল্লাহরে, আল্লাহ কে এসব মার খেব? কে রে তুই? আমি ছোট হোসেনপুর থেকে বলছি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে
আমি আপনার বান্দা ইব্রাহিম। সমস্যা যেভাবে আন্নার নবী কইছে মায়ের আই হেতাম মায়ের খেতাম, আই ইঞ্জেকশনের সুই দেখলেও তো বেহুশ হই। আচ্ছা তুই ডরাচ্ছা 750 কোটি মানুষ আছে, এডিনের ফাঁডার করে খাবাইতে আসি, শেষি শরৎ করে গেলাম দানা তোরে, তোর জন্য আমার পক্ষ থেকে গ্যাচাং রেট অফার আছে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি তোর জন্য খানা ফাঁকাইতে আসি, রেডি রেখছি, তুই ডরাচ্ছা তোরে জান্নাতে নেব। তুই এ পর্যন্ত ফোন দিস, কথা কদি সত্যি 185 বার তোরে আল্লাহর আরশের থানা থেকে তোরে ফোন দিছে, রো তোরে তামা করিলেই মাই তামা গোলামের উতাই সত্যি। নবী হাদিসটা কেন বললো? আমি এবারে 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম। কি নবী জান নামির দাঁত ওত ফায়ার লগে দিল, ফাপ করে আমি ওত ফায়ার গুগলে গেলাম, এত দূরত্ব কত, 7.50 কিলোমিটার। আমার আগের থেকে জানা আছে এতে 6 মাইল লম্বা। কেন নবী ওহুদ পা? নবী তো সব জিনিস দেখি দেখি ওয়াজ করছে, বিশ্ববাসীরা ফাত্তা দেয় না, এটা এতের ব্যাপার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি দেখাই বেল্লা লই গেছি। তাকবীর দে বেটা, লিল্লাহি তাকবীর কো বেটা, কি তাকবীর দেস? তাকবীরের লগে কলিজাটা ফাড়াই আল্লাহর জন্য কুরবান করিতে, লিল্লাহি তাকবীর। রাসূল সব বিশ্ববাসীর দেখি দেখি ওয়াজ করতে আছে। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোর চোখের পর্দাও খুলব রে পাইলট। ক্যামেরা যাতে বানাইছ 3 লক্ষ আলোকগ্রাহক ধরে, চোখের এই রিসিপ্টর 10 কোটি আলোকগ্রাহক একসাথে ধরে। রং আছে তোর 8টা, বানাবি কটা? মূল রং 3টা, সাদা কালা লাল। চোখের পর্দা যখন খুলি যাব, রাডারেরা বিজ্ঞানীরা কইব ওমা হুজুরেতে জান্নাতের কথা কইছে, দেয়া তো যায়, ওমা দেয়া যায়, আর কাম হবে না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, হায়াত থাকতে তুমি কোরআনের মঞ্চে আইলা না, হায়াত থাকলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারেন্ডার করলা না, তুমি দুর্ভাগা। তোমার চোখের পর্দা একদিন আল্লাহ খুলে দিব মরণের আগে। এবার চাইলে তোর রেজাল্ট ছিল। আল্লাহু আকবার। এখন মাবুদের ফোন দিতে আল্লাহ এসব মার্কে দিতেন না, আয় মাপ চাই। আল্লাহকে তো ডরাচ্ছে, এটি ডরে না লাগাইছি, মাতির চিঠি শেষা বাহিনী আলাদা আছে, এতে শেষই মাই শরৎ করিয়ে নেই মেতারে এল্লা এতে খাবাইতে আছে, মদ গাঁজা যা আছে হারাভুর খাবাইতে আছে, হেতরে কোরবান দিও, 10 জিল হেতরায় কোরবান দিও, ঠিক না? আর আড়া যেগুলো মালিকের হালিকা গরু, আড়া টেনা টুমা এনে হেনে, ঠিক ঠিক এটি দেশ এক একটা কত সুন্দর স্টাইল, কত স্পর্টস আছে, মারিয়ে লেবে তারা জিরে জিরে কোবা, আরেকজনের তুইও কোবা, ঠিক রে? দেখ 238টা সৌন্দর্য আমি এক লাইনে দিয়ে দিছি। কত দারুণ খুতবা। বিশ্ববাসী যারা দেখছেন, বাংলা ভাষাভাষীরা, আমার এই খুতবাটা আপনার মসজিদে রাখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদের দাদা দাদির নামে খুতবাগুলো আপনারা গিফট করবেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 24 ঘন্টা পৌঁছায় দিন সুন্দরবন কুরিয়ারে ইনশাআল্লাহ। 3500 টাকা হাদিয়া। কি দারুণ মেসেজ বিশ্ববাসীর জন্য আমি দিয়ে গেছি আমার খুতবাতে। আল্লাহ তুমি কবুল করো, কষ্ট হয়নি। এরপরে আয় ইয়াউমুন জাআলুল কদামে আলা সাইয়্যিদে, আন্তর্জাতিক আপনার ইমামের মাথায় পাও রাখা দিবস দিবস। নেতার গো মাথার উপরে মানছে কর্মীরা ঠ্যাং দিয়ে আঁটবো। ও মামা কি রেখে যাও বাইরে? হ্যাঁ কিও 260 জন প্রেসিডেন্ট এমিয়ার মাথার উপর দিয়ে ঠ্যাং দিয়ে আঁটবো। ভাই তোর আমি তোমরা যুদ্ধ লাগাই দিছি, কি এগারো বাল্য দেমি জেলেনস কি না, হা হা হা, তার কারণে 6 লাখ সৈন্য শেষ। ও এগা ভ্লাদিমির পুতিনের না বাইশ কিও ভাই, তার মাথার উপর সৈন্যরা কর্মীরা আঁটবো। ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, কাফেররা বিশ্বাসীরা বলবো আল্লাহ আজকে দেয়ান জিন
জিনে তো আর মানুষ হেতন যেগুলো আর পথভ্রষ্ট করছে আঙ্গো ইমাম সাহেব আঙ্গো নেতা আঙ্গো হেমিয়া আঙ্গো বড় ভাই আঙ্গো ইউনিভার্সিটির হেমিয়া না জাল হুমা তাহাতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন আর যারা হেতাগো মাথার উপদি আড়িও বড় ভাইয়ের কথার কারণে তো আয় শেষ হয়ে গেছি আল্লাহ কয় সুযোগ দেওয়া হবে না হবে না গো হাসর মাঠে কইবেন আফসারি হুজুরের হাম ধরি না আয় শেষ কাম হইতো না কারণ আর হিডা খাইব কি আয়তে নিজে চেঁচা খাইয়ের এই জন্য নিজের আমলগুলো নিজ দায়িত্বে সঠিক করবেন আলু কিনছেন আমনে আলু বালা না হসা পরীক্ষা করবো কে আমনে করণ লাগবো রাজগঞ্জ তো আলু কিনি যদি হসা দেন আলু টিভি চান যখন অজ্ঞান হসা 8 টাকা কি ছোড়নি 30 টাকা দিয়ে আলু কিনছেন ঢাকায় ফাঁসা থেকে আপনার কটে আর আলু আনলে ফাল্টাইলন আল্লাহ যে আপনার আমলটা নিব আমলটাও আল্লাহ টিভি চাইব এটার ভিতরে শিরক বেদাত আসেনি আর যে দেখুন আকাবিরে কইছে মামু কইছে আমার ফিসা হুজুরে কইছে আফসারি হুজুরে কইছে বড় ভাইয়ে কইছে ঠাকুরে কইছে ব্রাহ্মণে কইছে গোষ্ঠীর বড় ভাইয়ে কইছে বড় হুজুর বাবা হুজুর মেজু হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর গু হুজুর আকাবির বড় ভাই উপরে সাপ বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাইকমান্ডের নির্দেশ মোত্তাকি হুজুর গরম হুজুর দলীয় সিদ্ধান্ত প্রেমিকা বিজ্ঞানী হুজুর নেতা হুজুর স্যার আঙ্গো ইউনিভার্সিটি স্যার হুজুরে কইছে প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় তারপরে প্রিয় নায়ক প্রিয় নায়িকা প্রিয় নেতা নেত্রী ফিতা আঙ্গো এলাকার বড় হুজুর আর বাতিজা হুজুর আফসারি হুজুর আল্লাহ কো কাম হইতে রে চাল হামার তেরে আরিনাল্লাযিনা আদাল্লানা নাজাল আকদামানা নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ হিগুন কোনে হাসর মাঠে তার আল্লাহ কব ওই দেয়া ডব্লিউ বুশ আইগা কিং জং ফং ফাং বাজে চালা ঠিক না ইগুনের মাথার উদ্দি কোটি কোটি হাসরবাসীরা আসবো চালা উড়া গুন্ডি 500 টাকা দিয়া নাউজুবিল্লাহ কয় না তাইলে অনুসিদ্ধান্ত কি আন্তর্জাতিক নেতার পায়ে নেতার মাথায় হাঁটা দিব সামনে কোথায় সামনে কোথায় কষ্ট হয়নি ও আজ চলবনি আরো জোরে আই তত গো কদুর রং চাইছিলে গো দেখের কি তোরা কি অবস্থা আসস রেডি তারপরে আন্তর্জাতিক তারপরে মালের দাগ লাগানো দিবস ইয়ামন কাইয়ুল মালে আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস বুঝতেন নয় বুঝে তো লাগবো যেহেতু লেখছি আয় দেখেন আয়াতে কারিমা কি লেখছি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আসেনি ইয়াউমা কথা আন্তর্জাতিক দিবস সেদিন মালেরে গরম করিয়া এ হাসরবাসী গো যেগুন জাহান্নামী এগুলোরে কোয়ালে দাগ লাগাইব ফাঁসে দাগ লাগাইব ফাতুকুয়া বিভাদ জিবাহুহুম কপাল ওয়া জুনুবুহুম পার্শ্বদেশ ওয়া যুহুরুহুম ফিডে এ ধরেন যারা বাসের মালিক ছিলেন 100-200 বাস যারা জাকাত দেন বাসের গলায় চাইনিজ কুরেল করিব তারপরে টলার সাগরে টলার আসিল জাহাজ আসিল বিমান আসিল যে যত মাল আসিল ধরেন ইয়ান্দি হোসেনপুরের অমকের হাজিয়া দায়তুল্লাহ ধরেন হাসকান সিএনজি আসিল সিএনজি ডি হাসর মাঠে গলায় চাইনিজ কুরেল করি ফেরেস্তারকে বাইসে বাসের নিবেলা আসিবেলা ঠাস করি মাথার দাগ দাগ লাগাই দিবে কোয়ালো মাগো 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 মা করছে ফেরেস্তারা 8টা দরিয়াতে হোতায় ফাঁসে লাগাই দিব স্যাত করি মাগো মাগো ওই ডাকাইতে রোলা মা করছে এবার উপর করি হোতায় গেন্ডি থানা দিয়ে আবার ফিটের মধ্যে লাগাবো স্যাত এটাকে আর কথা 3 জায়গা দাগ লাগাইবো ছোটবেলা দেখছিলেন গরুরে দাগাইতো দে হ্যাঁ গরুর হোতায় কাশি না কিতে একটা হুড়িয়ে নেলা গরু কত কইতো জেডা জেডা করি হ্যাঁ কইছে তো তাফিন নেবার আমার ভালো হইব ঘাস খাস চাকা ছাত ছাত করে লাগাই যেতে দেখছিলাম ছোটবেলা ওর কথা কয়টা তাইলে অনুসিদ্ধান্ত আসেন অঙ্কটা আর কি হইলো আন্তর্জাতিক সামনে আসতে যে শুভ দিন
আন্তর্জাতিক দাগ লাগানো দিবস। কি দিবস? দেখবেন ইয়ান্দি স্যামসাং কোম্পানি, তারপরে ইয়ান্দি দেখবেন বেবো কোম্পানি, ইয়ান্দি দেখবেন ফাজারু কোম্পানি, ইয়ান্দি আর হযরত ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। ফেরেশতারা আসবো হাসর মাঠে, পয়সা বাসন দিবা না, হ্যাঁ আমরা স্যামসাং কোম্পানি কার হ্যাঁ সাত করি মাগো মাগো যে টাকা দিল লাহুত এবার ইয়ান্দি, তারপর ইয়ান্দি ওরে কথা কয় আষ্টরা বিকাশ অ্যাকাউন্টে মাল দিতে হইব। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ওরে এত কথা কয় না। সূরা তাওবার 61 নম্বর আয়াত। এটা হুজুর কত জানিল আইর দিকে যাই ওয়াজ করতে আইতাম। তাহলে সামনে আসতেছে দাগ লাগানো দিবস। ওলানে যে 3 জায়গা কেন দাগ দিব? রাজগঞ্জ মাহফিল সান্দাল্লা গেছে, আর ধরেন ওয়াইদের জামানের হিরে দিচ্ছে, আচ্ছা আমরা দিয়েছি কি রে দেয় তিনি হুজুর ব্যবসা ব্রুকুঞ্চি করছে, আল্লাহ দাগ দিব এতে কপালে। আচ্ছা যাও দেখা যাক করে ফিট দিছে, ফাঁস দিছে, সর্বশেষ ফিট দিছে, স্প্রিং এর সেহাত তো মামুর অফিসে গেছে দে, আচ্ছা দিছি বেটা ফাঁপ করিবা যাও এল্লা ফিডও দেখছি নি বাস্তব চিত্র কোরআনে দেখা যায়নি। আল্লাহ 3 জায়গা দাগ লাগাই তো কইছে গা ওরে ভিক্ষাটা ছেলে তুই ভিক্ষা করছ ওটা আচ্ছা হন যা, এরপরে ফিস দিয়ে যাইব হাতে হতে অন্য হতে জায়গায় ফিট দেখায়, এল্লা তোর ফিট ছাপ ছাপ কর মা মা অত ডাকায় তোর মা মাগো 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 এন্দি মাগো মাগো এক এক কোম্পানির এন্দি মাগো মাগো এন্দি আরেক মাগো এন্দি মাগো পুরা হাসর মাঠে 2 বছর শুধু মাগো মাগো। কয় বছর? 2 বছর। হিসা দি আর কোয়ালো হেট কয় বছর? 2 বছর। দে হিসা দি আর কোয়ালো হেট কয় বছর? 2 বছর। এতে 3 দিন হরে হতা তুই কয় বছর? আর ওয়াজ আই বুঝলে লাভ গীতার তোরা বুঝি শুনি জবাব দিতে হইলে না বুঝি আমাদের লেকচারটা হাঁদার লাগছে। লিল্লাহে তাকবীর দে। ও ভাই সাহেব কয় বছর? 50,000 বছর। কয় বছর? আর জোরে তো হেতের ও দাগ দাগ সোনালিয়া দাগ দেখি আড়া কিতা করিও আড়া কদের বালা মাতে আসিল মেগো فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون। সূরা মুতাফফিফের আয়াত নম্বর 36 থেকে 36, আয়াত নম্বর 36 থেকে 36 সূরার নাম তাফফিফ, সূরার নাম 30 পারা। হেদিন মুমিনের আইব আন্তর্জাতিক হাসি দিবস। আবার শেষে দিয়ে আল্লাহ কো আলাল আরাইকি ইয়ানজুরু সাইবার আইব, আগের আয়াতে আইব ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফার, মুমিনের আইব আচ্ছা ও কারণ মেসেজ রে বাবা ও কে কয় জোরে গো রাইফেলের মতো আপ দেখা আল্লাহর দিকে দেখা লিল্লাহি তাক কে কয় দুনিয়াতে তাঙ্গর দিকে চাই তারা আসে হুজুর জ্ঞান বিজ্ঞান জানে না, টাচ মোবাইল চালাতে পারে না, কম্পিউটার জানে না, তারপরে কম্পিউটার চালাতে পারে না, সফটওয়্যার বোঝে না, লাগা ঠিক কিনা। এ আরেক আয়াতে আছে তারা জাঙ্গর দিকে চাই ওয়াহুম ইয়াতাগামাজুন, একামতে দিনের কর্মী করে দেখলে করে গা এয়া করে রে গুতে দিয়ে তারা আসে রাজগঞ্জ সাউয়া দোয়ানো ঠিক কিনা। আর অমুসলিমের ঘরে কাফের ঘর দিকে চাই চাই হেদিন মুমিনেরা আইব ওয়াহুম আলাল আরাইকি ইয়ানজুরুন, দাগ 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 সোনালিয়া দাগ কয় জায়গায়? কয় জায়গায়? আর জোরে ওম্মারে মা দাগ লাগাইব চিৎকার দিব মা 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 50,000 বছর দাগ লাগাইব আর আসি চালা। কথাটি কি কোরআন থেকে বলিয়ের না আতু বলিয়ের? আতু বলিয়ের। আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। যখন ব্রিক ফিল্ডের মালিক হয়েছেন জকাত দেন না, পুরা ব্রিক ফিল্ড ইডি করো
চাইনিজ করে লেলানি বানায় ফাত করে দাগ লাগাই দিব। ট্রাক আসিল আপনার 30 কান, ট্র্যাক্টর আসিল 108। জাকাত না দিলে বাস সিস্টেম করব। জাকাত দেয় না, মামুদ দরবারে গরু ওগা দিয়ালা। জাকাত আইছে তার 2.5 কোটি টিয়া, মনে করছে আল্লাহর লগে সিটিং বাজি দরবার 80,000 টিয়ার বেরস একটা দিয়ে দিলে এই বেরস যার নামে তুমি বাইসবো। আল্লাহ গো আয় আয় বুইয়া মালিক প্রেমের ফেরি গো ঘাটে ও মাগটি কট বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। টিকিট বিলে ফাইজলামির একটা শেষ আছে তো। জাকাত ফরজ, জাকাত গুলো হিসাব করে দিবেন। ইসলামের 5ম ব্যানার একটা ব্যানার নয়, দাগ 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 সোনালিয়া দাগ। সূরা তওবা, সূরা তওবার আয়াত নম্বর 35, আয়াত নম্বর বাড়ির যায় গুগল শরীফ বাবিরে এনে ধরে আমার সাইন দনগা মোবাইলটা গুলি আফসারি আসলে কইছে দে আয়াত নম্বর 35 মিলেনি। বাংলা ইংরেজি দেনে হারেন ট্রান্সলেশন করতে পারবেন, দেখবেন যে ও মাগো এমিয়ার কথা তো গো মাগো হ্যাঁসা, ঠিক না? কথা সংখ্যে বইজার 11টা বাজি যার, আরো বহুত কথা আছে রে, আরো আছে সামনে। আন্তর্জাতিক ইয়মন উদ্দন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আসুন হাটে বিজ্ঞানী প্রেসিডেন্ট আঙ্গুল কামড়াইব। কি করলাম, কি করলাম? বালাগাতের কায়দা এখানে আনামেল দ্বারা আঙ্গুলের জুজ দ্বারা কুল বুঝাইব, পুরা আত কামড়াইব। আমরা কি করলাম, কিনলে মোহাম্মদের মানলাম না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইরে হুজুর গেরা ওয়াজিটি করছে আধুনিক যুগে, আড়া তৈরি খেয়ালও করি না। ওমা হুজুর গেরা দে এত বড় সে না, আড়া তো করতে ইত্যাম না। কিনলে মোহাম্মদ সাল্লামের তরিকে অনুসরণ করলাম না, হুজুরের এই সবরেন্টি মানে নিলাম না, হুজুরের দেখানো পথ মতে কেন ছিল। কি করলাম, কি করলাম? কিনলে আর মামুর কথা মোতাবেক চললাম, নেতার কথা মত চললাম। বিজ্ঞানী হেতের খেলোয়াড়ের যে ড্রেস গাত দেয় হেতো হে ড্রেস দাঁত দেয়, ঠিক কিনা? হেতের হজরত নায়িকা আফা যে ড্রেস গাত দেয় হেতে হেতে বললেই হে ড্রেস লই আনে। এ ভাই সাহেব সিল মারিবেন কোন ঘরে? তোরা কইতে কইছিনি হাতে হাতে এই সমস্ত লই আছে। এক এক খেলোয়াড়ের ফেসবুক চেক করে ছিলাম, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। আর আল্লাহর ওলিদের ফেসবুকে ফলোয়ার্স নাই। প্রয়োজন মনে করে না, দূর হুজুরের এখানে থাকে কেডা, এটা আজের পেঁচাল তো টাইম নেই এই সমস্ত হুজুরের পেছে থাকা। একদিন আফসোস করবি কেন হুজুরের টাইম লাইনে ছিলাম না, কেন হুজুরের কথাটা কমেন্টস করলাম না, ভালো কমেন্টস করলাম না, পৌঁছাই দিলাম না আল্লাহর কোরআনকে। আমার একটা কমেন্টস দিলে আমার 10 লাখ বন্ধুর কাছে পৌঁছে যেত আল কোরআন, আমি কেন পৌঁছাইলাম? আফসোস করবি, ঠিক না? তো এখন এই তাম পৃথিবীর মানুষেরা আফসোস করবো কেন মোহাম্মদের মানলাম না, কেন মোহাম্মদের তরিকা মানলাম না। সুবহানাল্লাহ কয়লা। তাইলে সামনে আসছে শুভ দিন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, দিবস রে, ঠিক না রে? কি দিবস? আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। চলো জো বাইডেন আঙ্গুল কামড়াইব, ভ্লাদিমির পুতিন আঙ্গুল কামড়া। কি করলাম আল্লাহ, কি করলাম? তখন আমরা এই স্টাইলগুলো দেই আঙ্গ, তখন মেড ইন জান্নাতের শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, চিনি ছাড়া দেলা ডার্লিংয়েরা দিব বস খান। ভালো লাগে, জো বাইডেন লাগবে না একটু। ওয়াকুলু কাফেররা কইব আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জো বাইডেন কো আফসারি ভাই তুমি প্রত্যেক ওয়াজে আমি জো বাইডেনের নাম কইছ, এখন একটু 7 আপটা মেলাই দাও। লাগলাম ভাই সাহেব এগুলা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন, এগুলো এখন আমরা খাবো, আমরা টানবো। সুখে থাকুন, সুখ টান মারুন। লিল্লাহি তাকবীর। দারুণ এক লোক আছে পৃথিবী, মাস্তান আমরা,
এই জগতের সেরা মাস্তান মুসলিম মিল্লাহ। তাকবীর দে, লিল্লাহে তাকবীর। সেনা মাস্তান কারা? ব্যাটকাচ্ছা গালের একটু ব্যাটকা দিকে কারা রে? এ কোরআন জীবন্ত ফিল্ম দেখাচ্ছে তোরে। আমার কথা নয়, আমার কথা ডিলেট। আমার কথাগুলো কোরআনের সাথে মেলে কিনা দেখ। আমি যে এটা তোদেরকে থিসিসটা দিচ্ছি, জীবন্ত পিকচার দেখাচ্ছে। আল্লাহু আকবার। আরি কাতুলেত্তেকা এমন আরি কাতুলেত্তেকা। তারপরে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস। আবার আছে আরি কাতুন্নেসায়, নারীর ঘরে 12,000 হাঁস হুরাইবি, হিতি করে হেলান দি। তারপরে তুই গাছ হেলান দিবি, চাইবি এমনি হেলান। এই মাথা টিপ, মাথা টিপ, ভালো করে মাথা টিপ। আরিকাতুন্নিসা দেখেন, ফালিয়ুম আল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফারু হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা হেলান দিয়ে দেখব। জামাই বুঝি হেলান দিব, বেডি হিয়ান দিয়ে হেলান দিব, হয়তো না। ঠিক রে? কক্সবাজার আধা ল্যাংডা শেয়ার কত টিয়া দেখছি সমুদ্র সাই কতে সমুদ্র কইলাম কি রেডি হচ্ছে গা কয়দিন এনে থাক কইলাম এরা ঘটনা কিতা বাড়া কত হুজুর ঘন্টা 30 টিয়া ঘন্টা। এই জান্নাতের নহর আছে, নহরে বাবা আধা ল্যাংডা শেয়ার আছে। হাফেতাহুল আবকার এগুনের ডালান দিবেন আর কিছু ড্যান্স দিব। হাফেতাহুল আবকার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছে কেমনে ড্যান্স দিব। হাফেতাহুল আবকার কারে কয়? দকমাতুল আসফাল ভাষা কাটা মোড়া, তারপরে মোরহাফাতুল আলা বুকের দিক সুচালো, বুঝছেন নি ঘটনা। তারপরে এরপরে তারপরে খাফফু সাকাইহিমা তাদের এর দুটোটা, তারপরে নালা চিকন চিকন থাকবে। তাহলে ফাঁসা যদি মোটা হয়, তারপরে বুকের দিক যদি সুচালো শুরু হয় কাওয়াই বা আত্রাওয়া। আত্রাবার মিনিং সামনে গুগল শরীফে তো অর্থ করে নিয়ে নয় কইলাম না হোলান আছে। আত্রাব কারে কয়? আয় কোরআনের তর্জমা কইতাম গেলে তোরা রে কসবে আদপ্রে আতের মুখ হসে রে। তো দরবার আর দাবি রইল কাওয়াই বা আত্রাবার অর্থটা তোরা কেমনে করবি? যে সমস্ত ড্যাশে কোনোদিন আথরে ন ডাইরেক্ট সুচালো হিগুনের আত্রাবা। নবযৌবনা মহিলা বার্জিন, এই বার্জিন এই মাত্র হইল এদেরকে আত্রাবা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতিকে সৌদি আরবের ল্যাংডা হোলানে হনেনি, নাবালক হোলানে হনেনি, বুড়িগা হনেনি, হেতারা বোঝেনি। তো এলে তো করে বুঝাই কইলে বুঝিয়াই বেদ্য হুজুর। কোরআন তো দিছে বুঝবেন লাই কোন ইয়ান থাক থাক ইয়ান কোন যাইত না সমাজ তো। ও কিতাবের নাম দাবড়া বাইর মতো করি দাবড়া। এখন আসেন এভাবে আপনি ডালান দিবেন। আল্লাহু আকবার। ওই যে আগে কইছি নজলুম মেহমানদারি, যেভাবে আমার মাহফিল আজকে কাইলে আমার রিসিভ করিয়ে লেছে ওই রাত 1:30 বাজে রাজগঞ্জ বাজারে। তো আল্লাহর জান্নাতে যামু আরো হাজার হাজার বছর পরে। আল্লাহ আঙ্গল্লা আগে জান্নাতের গেটও খাড়াই রয়েছে, দুম্বা গরু হুট টুট জব করি খানা টানা রেডি করি। আফসারি হুজুর কোথায় আছে কথাটা বলি যে তুই বামনের এমন নমে আছে সিয়ালাইম সূরা, তারপরে জুমারে আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা কনগ্রেচুলেশন দিব জান্নাতের করে। আসো আল্লাহর বান্দারা, শুভেচ্ছার স্বাগতম, রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে কোটি কোটি বছর থেকে। আমার বান্দা কখন আইব? এই আয়াতের অর্থটা এমন কেন করলাম? এর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত, সেখানে ফুতিহাতের আগে ওয়াও জিয়াদা নাই, এখানে ওয়াও কেন জিয়াদা? অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খুলে রেডি আছে, অপেক্ষায় আছে আল্লাহ। নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে যাইলে আসামির ঘরে নিলে তারপর গেট খুলে, কিন্তু মেহমান যার ঘরে আপনি দাবাত দিছেন সকাল 10টাতে
3টাতে আইবেন, 10টা থেকে তারা রাঁধি বাড়ি রেডি। কথা ঠিক কিনা? এই জন্য এই আয়াতে এখানে একটা ওয়াও বেশি আছে। আল্লাহ খায় রয়েছে ফেরেস্তার ঘরে করে আফসারি সাহেব, তারপরে আর ইমাম সাহেব আইয়ে নাগা, আমার মফিজুল্লাহ সাহেব আইয়ে নাগা, কোনো কেয়ামত হয়েছিনি। ও কেয়ামত হয় না, আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে মিকেল রে ইসাবিল মার সিঙ্গে লাগা। হ্যাঁ আল্লাহ লাগাই রানা তো কইছে ননে, আল্লাহ আগে ভাগে ফাটাই দিছে, আল্লাহ আগে ভাগে দাঁড়ায় রাখছে। এই জন্য এখানে ওয়া ফতিহাত যেভাবে আপনার হোরের দাওয়াত দিছেন, আজ যা 3টা বাজে খাইব, 10টা তো আপনার বউ ভাত টাত রান্ধি হেতি রেডি রেডি নি নাতির ঘরে হারা দিছে, 11টা বাজে যাচ্ছা কত দুয়ারের দিকে যাচ্ছা, তোর নানু ভাইয়ের দিয়া জানি হোলানে গড়ি গড়িয়ে মা নাই নাই ভাই আইয়ে ন। এরপরে এটি 12টা বাজে বেড়ার ফাঁকে দি কয় বাসরের বরে ভাবি সানসে বুড়ি গা কাটতে কাটতে আইয়ে দিকে কোনো আরাপ বানি আয় তো সোঠা আর ইয়ের না কাছে এলে কোনো আরাপ বানো কোনো বুড়ি গা। এরপরে জামাইরে করে কুত্তা হুন্ডালে যাচ্ছা রাজগঞ্জের দিকে, জামাইরে কিতা কইছে কুত্তা, এটা মহব্বতের কুত্তা কইছে। এখানে কুত্তা কুত্তা অর্থে আসবে না, এটা মহব্বতের কুত্তা, কালবুন অর্থে আসবে না। যেভাবে মাথা অনেক সময় মাথা অর্থে আসে না, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে প্রান্তবাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনি ইউটারন নিলে মাইজ দিয়ে যাবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা, মাথা মানে কি সর্দার। আমাদের ছোট হোসেনপুরের গ্রামের মাথা হজরত বাচ্চু নাড়া। আগো বাচ্চু নাম আসত্তি কেউ এটা কথা বুঝাই বললাম আরে আল্লাহ আল্লাহ বাচ্চু তুই রাগচ্ছ ভাই ভাই ভাই। তাইলে মাথা দেখছি অর্থে আছে। ভাবি আপনারে কুত্তা খারাপ অর্থে করো, ভাবি কয়ে কুত্তা উন্ডালে যাচ্ছা খারাপ বা কোনো কাটতি রয়েছে। 3টা বাজে উন্ডালো এতে রাজগঞ্জ খাড়া রয়েছে, হৌর আইয়ে নাকা দাবাত দিছে 10টা বাজে, ঠিক নি রে? আল্লাহ করে জান্নাতে সেদিন যাইম দাওয়াত দিবার পর থেকে আল্লাহ জান্নাতের গেটে কাড়া রয়েছে। আমার মফিজুল্লাহ সাহেব কতক্ষণ আইবে ফেরেশতারা আগে যাচ্ছা সাসা সাসা, এটারে কয় নুজলুল, এটারে কয় নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ কত মহব্বত করলে তো করে কয় রে ও আমার বান্দারা, তোর আব্বা আমার বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন আও তাওয়াজাউজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? হাত উঁচু করে দেখান কে? মহব্বতের চিৎকার দিক কে? আল্লাহ আবার তো করে করতে আছে ও হোসেনপুরের বান্দা বান্দিরা, তো কবি আই হড়াইম বিয়া হড়াইতে মজা আছে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে বাড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইলের ফাইলকে আল্লাহ, ফাইলকে আল্লাহ। আল্লাহ কয় অনন্তপুর বেগমগঞ্জের কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়া আই আল্লাহ তো ভরাইও নাই রে কেরকম রে। আল্লাহ নিজে কইতে আছে আজওয়াজু মুতাহহারা, ওই যে কইছি বেডি গুনের গার মধ্যে তুই ডালান দিবি, এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? আজওয়াজু মুতাহহারা শুধু গুগল শরীফে সার্চ দিয়ে চলি আইব। এই দুনিয়ার তামাম পৃথিবীর বড় হুজুরের নাম এখন হযরত গুগল হুজুর। যেইখানে আলেম হাতের ভিত্তি আছে লেখবি শুকরিয়ে লেখবি। রাজগঞ্জ আয় যদি ছোট অনন্তপুর বাইতুল আমার মসজিদও আইবি, রাত 2টা বাজে যদি ছাঁচ দেশ গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, হেতি এত সুন্দর ইংরেজি কয় বাইরে আর রুরানি উড়ি যায়। হেতি জানি কত সুন্দর, হেতি কইব 2000 মিটার ঠিক নি রে? আজওয়াজু মুতাহহারা লেখিস, আয়াত সাইরগা শু করব কোন সূরার কত নম্বর আয়াত তোরে গুগলে দেখাই দিব বেডি হিগা ভাইয়া এই যে আয়াত। তো আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনলো? কেন আনলো? জান্নাতি মহিলারা 10টা ত্রুটি থেকে মুক্ত। যে 10টা ত্রুটি দুনিয়ার মহিলার গো আছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, তারপরে গাম নেই, শ্লেষ্মা নেই, পেশাব নেই, পায়খানা নেই,
হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন নেই, ফুত পবিত্র মহিয়ান গরিয়ান, তারা এভাবে ঢক আর ঢক। নবীজি কয় আমার উম্মতের আরে জান্নাতি মহিলার যে ওড়নাটার সৌন্দর্য হবে, ওড়নাটার দাম কত হবে? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। জান্নাতি মহিলাদের মাথার ওড়নার দাম তাম পৃথিবীর স্বর্ণের কোণে, তেলের কোণে, মাইজদি শক মার্কেট বেশি আলাও, লাল সবুজ গাড়ি বেশি আলাও, বিমান বেশ, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলেও একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। অফারগুলা দিচ্ছেন কে? আরো জোরে। এই হাদিসটা বলছেন কে? নবীজি বলছেন কে? নবী কোনদিন মিছা কথা কয়নি, নবুয়তের আগেও কয় না, পরেও কয় না। তুমি তো রহমতেরই সুধা পে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদাত পেল সবে, হেদাত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল রহমাতাল লিল আলামিন সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো। মুখ দিয়ে তোর বার হাতে টনসিলের এত সোনা বন্ধুর গান গাইতে পারে সিটিং এ। তাহলে এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কারে করতে হইব? এত সোনাপুর ডিগ্রি কলেজে মাইয়ারা আই লাভ ইউ কয়, রাজগঞ্জে মাইয়ারা স্কুল মাদ্রাসা যায় 4.5 লাখ টাকার হুন্ডা মায়ের গো কিনে দিয়ে যাইলে হেতে শর্ট করে হুন্ডা চলো হয়ে যাবো, মায়ের করে আনলে লাগাই দেবে। মায়ের করে আমি ব্যাত বাপমে আপনাকে গরম মা বোন নেই, আফু এরকম করেন আপনাদের ভাইয়া নাই, আপনারা ভাইয়া ফাটিল লোক। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে মাইয়া করে আই লাভ ইউ কবে এরা। এই জান্নাত পাইতে হইলে আই লাভ ইউ কইবে আল্লাহরে, নবীর আশেকদেরকে, নবীর ওয়ারিসদেরকে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে, ঠিক না? আল্লাহরে একবার আই লাভ ইউ করলে আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, আয়াতরে 70 বার আই লাভ ইউ কয়, সুবহানাল্লাহ কয় না? আর যত ভালোবাসা বাসতে আসত লাভ নাই। মাইয়া যেগুনের ভালোবাসস দেখছ তুই 10টা ত্রুটি তাদের আল্লাহ কইতে আছে, নবীর হাদিসে বলতে আছে। আর হইব কি এতে ভালোবাসি চাইনিজ খাওয়াছে, এইতে তোর সে একদিন আরো গুন্ডা দোষগা লাগায় তোরে চাইনিজ কুড়াইলের কোপ খাওয়াইব, ঠিক নি? বিভিন্ন কবি সাহিত্যিক, আমার প্রিয় কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ভালোবাসার গান, আমার হার কালা করলাম এনার আগে দেয়ার লাগছে, করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, ও মন রে হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে। সব সিটারি যারে ভালোবাসি সব শেষ করলাম।
ফিরিতি ভাঙি গেলে আয় শেষে যাই। আল্লাহ কয় আমার লগে ফিরিত করলে 14 ফেব্রুয়ারি ফিরিত ভাঙবে না, ভাঙবে রে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আরো বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তাম পৃথিবীর সব কিছু, সব ডার্লিং থেকে, ভালোবাসার মানুষ থেকে, তোমার নেতৃবৃন্দ থেকে, আব্বা আম্মা থেকে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। তাইলে সবচেয়ে বেশি ভালোবাসা কারে? নবীরে। কারে? কথা কয়, হে আল্লাহর রাসূল, আতুডা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ গো, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি তোমার আমার ভালো, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালো ভালোবাসা জানে সর্বজনে। উম্মতের চোখের মনি তুমি আমার জান্নাতেরি ধন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। মদিনার দুয়ারে ঘুরি পাইতি দর্শন, মদিনার দুয়ারে ঘুরি পাইতে দর্শন। কয় আফসারি মনে হইলে, কয় আফসারি মনে হইলে কাঁধে দু নয়ন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে, ওরে মদিনা না দেখলে আমার দেহে রয় না মন রে, তুমি আমার
জীবন গো নবী তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তুই প্রাণবন্ধু কারে কস? প্রাণবন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যারা ভালোবাসছে এ পাশিতে এ দেহটা দিয়ে দিছে তারা, অন্যদিকে তারা তাকায় নাই। ফিলিস্তিনের আমার হামাস হুতি হিজবুল্লাহ ভাইয়েরা ফেরাসুটে উড়ে উড়ে জানে যে 3 মিনিটে মারা যাবে, চলে যাচ্ছে নবীজির দরগাহে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আমাদেরকে গুড বাই জানাচ্ছে। তো কি 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বেলাছে নি ভালোবাসা, তুই সিটিং বেটা কত, তুই সিটিং, তোর মন একটা কজনেরই দিবি, দিয়ে ফেলেছি আমাদের মনপ্রাণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাইলে সুন্দর আখিরাত দিবসের জন্য প্রস্তুতি নাও। আন্তর্জাতিক ম্যারেজ ডে আসতেছে, আমার আল্লাহ বলেন বিয়েটা আমি পড়াবো, আমি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংসটা ঠিক হচ্ছে কিনা দেখে নিন। কাছে থাকুন, সুস্থ থাকুন, সার্বক্ষণিক আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।